বসন্তের এক পশলা বৃষ্টিতে শিলচরে হাহাকার। শনিবার শিলচরে যখন মোদির সভা চলছিল তখন কৃত্রিম বন্যায় ডুবেছিল শহরের একাধিক এলাকা। প্রশ্ন হয়, গত 5 বছর শিলচরে ডাবল ইঞ্জিনের সরকার কি করেছিল? কেন 5 বছরে কৃত্রিম বন্যামুক্ত হলো না শিলচর? এই দৃশ্য শিলচরের বিলপার এলাকার। এক পশলা বৃষ্টিতে হাবুডুবু খাচ্ছেন শহরবাসী। এলাকাবাসীর অভিযোগ, গত 3-4 বছর ধরেই কৃত্রিম বন্যায় ভুগছেন তারা। বারবার প্রশাসন ও বিধায়ককে জানানোর পরেও অবস্থার পরিবর্তন হয়নি। শীতের দিনে তো ওই যে এখানে কাজ হইতেছে, এইখানে কাজ তারা নালা বন্ধ করে তুইছে, তার জন্য তো এই নালার যে জল এটা উঠতে আমরা রোডের মধ্যে আমরা ঘর থেকে বাইর দিতে পারি না, এইরকম সমস্যা। আমরা তো কইছি আমরা এখানে গিয়া তারারে নালা খুললা দিবার লিগা কইছি, দিছে খুললা, মানে উপরে একটু একটু জল গেছে আর কি, ওই অতটুকুই সমানেই রয়েছে। তারপরে ড্রেনের তো মাটি উঠে তুলে না, তারা এমনি উপরের থেকে একটু একটু জাবরা তুললা লইয়া যায়, ড্রেনে মাটি তা খনন করে না, তার লিগেই তো আরো জলটা উপরে উঠে রয়েছে। একটু বৃষ্টি দিলে আমরা এরকম ভুগতে লাগে জলে। হ্যাঁ, থাকে বেলপাড়া 3 নম্বর গলিতে। আজকে একদিনের বৃষ্টিতে এই অবস্থা। হ্যাঁ, ভবিষ্যৎ বাকি আছে। আমরা তো ডাবল ইঞ্জিন সরকার, আমরা চাই আমরা বিজেপি জিততো, কিন্তু এই অবস্থা দেখুন। বাচ্চারা পড়াতে দিতে পারতেছি না, এই কষ্ট করে। আপনারা নিজেরাও দেখুন না কতদিন থেকে একদিনে বৃষ্টি, কালকে কয়দিন শিলচরে বৃষ্টি শুরুতে বছরের শুরুতে এক বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, তাহলে এই বছর আমরা এই অবস্থা থাকি। নেতা মন্ত্রীরা সবাই জানে, তারা তো করতো, যখন জলটা ড্রেনেজ ড্রেন ব্লকেজ। শিলচরের একাধিক এলাকায় রয়েছে কৃত্রিম বন্যার সমস্যা। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় অম্বিকাপট্টি, দাসকলোনি, লিংক রোড, শরৎপল্লী, কৃষ্ণচরণ রোড, ন্যাশনাল হাইওয়ে, সোনাই রোড, পাবলিক স্কুল রোড, গনিয়ালা, মালিনী বিল, আশ্রম রোড, চাঙ্কুরি রোড। দীর্ঘ বছর ধরেই শিলচরে চলছে মাস্টার ড্রেনেজ প্রকল্পের কাজ। নির্মাণ কাজ চলছে ঠিকই, কিন্তু কাজকর্ম শেষ হওয়ার নাম নেই। অভিযোগ, অপরিকল্পিত, অবৈজ্ঞানিকভাবে চলছে শিলচরের ড্রেনেজ প্রকল্পের কাজ। বিষয়টি নিয়ে বিজেপির ভিতরে দেখা দিয়েছে চরম অসন্তোষ। কারণ এই প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে। রাস্তা থেকে ড্রেন উঁচু হয়ে যাওয়ায় ডুবছে মানুষের ঘরবাড়ি। বিপরীতে ড্রেনে পরিণত হয়েছে শিলচরের অলিগলি সহ একাধিক সড়ক। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিরুদ্ধে আরও অভিযোগ, ড্রেনেজ প্রকল্পের কাজে দলীয় বা বিজেপি ঘনিষ্ঠদের কাজের সুযোগ দেননি। বিশাল অঙ্কের কাজের বরাত পেয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের এক ঠিকাদার। সব মিলিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে দলের নেতাকর্মীরা। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করে গেরুয়া শিবির, তা হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।